প্রিয় বন্ধুরা, যারা নতুন ক্লাস 10-এ উঠেছো অর্থাৎ দশম শ্রেণী, তাদের কিন্তু 3 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। কোনো কোনো স্কুলে ফার্স্ট ইউনিট টেস্ট, আবার কোনো কোনো স্কুলে কিন্তু 10 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। এবং এই তোমাদের এরই মাঝে তোমাদের চিন্তা রয়েছে যে কোন সাবজেক্টে কী পড়বে। সেরকমভাবেই বাংলা ও ইতিহাস এর আগের দিন এনেছিলাম। আজকের এই ভিডিওতে ভূগোল এর সাজেশন নিয়ে চলে এলাম। তো ফার্স্ট ইউনিট টেস্ট ক্লাস 10-এর ভূগোলের সাজেশান ও টিপস ধরে নিতে পারো। এই প্রশ্নপত্রগুলি পুরোটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখতে থাকো এবং অবশ্যই প্রশ্নগুলোকে খাতায় টুকে নিয়ে তোমাদের পড়া শুরু করে দাও তোমরা। আর মাধ্যমিক 2024-এর জন্যও কিন্তু এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। আপাতত ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে। সেখানে প্রথম চ্যাপ্টার থাকবে, সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এর প্রথম অধ্যায় থেকে মান 5 এর যে প্রশ্ন আসবে, প্রথম প্রশ্ন, সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব। 2 নম্বর প্রশ্ন, হিমবাহ ও ক্ষয়জাত 3টি ভূমিরূপ চিত্রসহ লেখো। 3 নম্বর, বায়ু ও জলধারার মিলিত ভূমিরূপ এবং হিমবাহ ও জলধারায় মিলিত ভূমিরূপ চিত্রসহ, মানে বায়ু ও জলধারা মিলিত ভূমিরূপ ও হিমবাহ ও জলধারা মিলিত ভূমিরূপ চিত্রসহ তোমাদের লিখতে দিতে পারে। এই চ্যাপ্টার থেকে 3 মানের যে প্রশ্নগুলি আসবে, যেমন পার্থক্য বেশি আসবে। প্রথম পার্থক্য, গিরিখাত ক্যানিয়ন, পলল শঙ্কু পলল ব্যজনী, নদীর কাজ হিমবাহ কাজ, পেডিমেন্ট বাজাদা, ইয়ারদাং জেউগেন, বারখান শিব বালিয়াড়ি, রসে মাতনে ড্রামলিন। এই যে পার্থক্যগুলো তোমাদেরকে দিলাম, এগুলো অবশ্যই কিন্তু তোমরা পড়ে যাবে। এরপর কিছু প্রশ্ন দিই এক্সট্রা এই 3 মার্কসেরই। বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ লেখো। 2 নম্বর, নদীর ক্ষয়কাজের প্রক্রিয়া লেখো। হিমবাহ ক্ষয়কাজের প্রক্রিয়া কি? মরুকরণের উপায় লেখো। এরপর মান 2 থেকে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসবে, 1 নম্বর, ড্রামলিন কি, গ্রাফ রেখা কি, জলচক্র কি, নদী অববাহিকা কাকে বলে, ষষ্ঠ ঘাতের সূত্র কাকে বলে, উপনদী শাখা নদী কি, দুটো আলাদাও আসতে পারে, স্বাভাবিক বাঁধ কাকে বলে বা কি, নুনাটাক্স কি, নগ্নিভবন কাকে বলে, হিমশৈল কি। এরপর আমরা যে প্রশ্নের দিকে নজর রাখবো সেটা হচ্ছে ভারত। দেখো, ভারত থেকে মান 5-এর যে প্রশ্নগুলো আসবে, ভারতের প্রথম পার্ট ভারতের ভূপ্রকৃতি, এটা এবারে ফার্স্ট ইউনিট টেস্টে আছে। এবং এই মাটিও আছে, স্বাভাবিক উদ্ভিদেরও আছে, আরও অনেক কিছু আছে, কিন্তু আমি ভারতের ভূপ্রকৃতিটা প্রথমে দিলাম। দেখো, প্রথমে ভারতের ভূপ্রকৃতি থেকে মান 5-এর যে প্রশ্নগুলো আসবে, 1 নাম্বার, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। উত্তর ভারতের সমভূমির বিবরণ দাও। 3 নাম্বার, ভারতের উপকূলীয় সমভূমির পরিচয় দাও। এরপর আমরা ভারতের জলসম্পদ থেকে তোমাদের বলে দিই 5 নাম্বারের যে প্রশ্নগুলো আসবে, শুধুমাত্র সেইগুলোই পড়বে তোমরা। ভারতের জলসম্পদে কিন্তু একটা কথা ছোট্ট করে বলে দিই, ভারতের জলসম্পদ থেকে 5 নম্বরের ইম্পর্টেন্ট নেই, কারণ ভারতের জলসম্পদ তোমাদের বড় প্রশ্ন দেবে না এবারে ভারতের জলবায়ু থেকে যে প্রশ্নগুলো আসবে না মান 5-এর, সেটা হচ্ছে 1 নাম্বার, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক ও বৈশিষ্ট্য। 2 নাম্বার, মৌসুমি বায়ুর প্রভাব ভারতীয় জলবায়ুতে, কিংবা এটা দিতে পারে ঘুরিয়ে, ভারতীয় জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো। 3 নম্বর প্রশ্ন, ভারতের মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ ও কৃষিকাজের ওপর মৌসুমি বৃষ্টিপাতের বা মৌসুমি বায়ুর প্রভাব উল্লেখ করো। ভারতের মাটি থেকে যে প্রশ্নগুলো আসবে, 1 নাম্বার, মৃত্তিকা সংরক্ষণ কোন কোন পদ্ধতিতে করা হয়। ভারতের লোহিত মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকার অবস্থান, বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। 3 নাম্বার, ভারতের মৃত্তিকা শ্রেণীবিভাগ করে প্রধান 2 প্রকার মৃত্তিকার অবস্থান, বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। এরপর ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে যে প্রশ্নগুলো আসবে, 1 নাম্বার, ক্রান্তীয় চিরহরিত ও ক্রান্তীয় মরু উদ্ভিদের অবস্থান, গড়ে ওঠার পরিবেশ, বৈশিষ্ট্য ও প্রধান বৃক্ষগুলির নাম লেখো। 2 নম্বর প্রশ্ন, ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব, ভারতীয় জলবায়ুর প্রভাব উদাহরণসহ আলোচনা করো। এবার এই ভারত চ্যাপ্টার থেকে 3 মার্কসের যে প্রশ্নগুলো আসবে চলো দেখে নিই। তো ভূপ্রকৃতি থেকে 3 মার্কসের প্রশ্ন আসবে, মালনাদ ও ময়দানের পার্থক্য, থর মরুভূমি সৃষ্টির কারণ, ভাবর ও তরায়ের পার্থক্য। এগুলি ছাড়াও আরও আসতে পারে, কিন্তু আমি এগুলো ইম্পর্টেন্ট হিসাবে ধরে নিচ্ছি। জলসম্পদ, 1 নাম্বার, অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাব লেখো। 2 নাম্বার, প্লাবন ও নিত্যাবহ খালের পার্থক্য লেখো। জল সংরক্ষণের তামিলনাড়ুর ভূমিকা লেখো। জলবায়ু, ভারতীয় জলবায়ুতে হিমালয় পর্বতের প্রভাব লেখো। 2 নাম্বার, ভারতে শীতকাল শুষ্ক কেন। 3 নাম্বার, মৌসুমি বায়ু ও জেট স্ট্রিম সম্পর্ক কী। মাটি থেকে যে প্রশ্নগুলো আসবে, মাটি সংরক্ষণের উপায় লেখো। 2 নাম্বার, খাদার ও ভাঙার পার্থক্য লেখো।
স্বাভাবিক বা উদ্ভিদ থেকে যে প্রশ্নগুলো আসবে, ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। এরপর আমরা যে প্রশ্নের দিকে নজর রাখবো সেটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদের পর মান 2, অর্থাৎ মান 2 থেকে ভূপ্রকৃতি থেকে, ভারতের ভূপ্রকৃতি থেকে মান 2 যে প্রশ্নগুলো আসবে 1 নাম্বার, মানে দেখে নাও এইগুলি পড়বে তোমরা। আকসাই চীন সম্পর্কে পড়বে, ভাবর সম্পর্কে পড়বে, তরাই সম্পর্কে পড়বে। এরপর মানে জলবায়ু থেকে আঁধি, কালবৈশাখী, লু এই সম্বন্ধে পড়বে। আর মৃত্তিকা বা থেকে পড়বে ধাপ চাষ, ঝুম চাষ, রাভাইন এই সম্বন্ধে পড়বে। আর স্বাভাবিক উদ্ভিদ থেকে পড়বে স্বাভাবিক উদ্ভিদ, যৌন বন ব্যবস্থা, বন সংরক্ষণের উপায় সম্বন্ধে কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাবে। তো আশা করছি তোমাদের এই প্রশ্নগুলি পড়লে মোটামুটি তোমরা সমস্তটাই কমন পেয়ে যাবে। তাই একেবারে চিন্তা করার কোনো কারণ নেই, ফার্স্ট পরীক্ষা তোমাদের অত্যন্ত ভালো হবে। থ্যাংক ইউ অ্যান্ড সাবস্ক্রাইব শুভ ক্লাসেস স্টাডি।